7 নম্বর যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণেতার হস্তক্ষেপ দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। একদম এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে আপনি ভূমিকা রাখবেন, কিভাবে সম্ভব, সেটির উত্তর শুনি। আমাদের স্থানীয় সরকার শক্তিশালী না থাকার কারণে, বা আমরা শক্তিশালী তাদের হতেও দেইনি, আমরা তাদের লাগাম টেনে ধরি এবং সে উপরের থেকে মেকানিজম করে স্থানীয় সরকারকে সবসময় দুর্বল করে রাখা হয়। আর এটার মূল কারণ হলো দুর্নীতি। কারণ উপরের যারা কর্মকর্তা, বিশেষ করে যারা এমপি, যাদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন সার্ভ করা, আর এই আইন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে যারা কাজ করবে, তাদের ভিতরে মক্ষম একটা জায়গা হলো স্থানীয় সরকার। কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করছি, এই যাবৎ আমরা লক্ষ্য করে আসছি যে একজন আইন প্রণেতা তথা এমপি, যারা পার্লামেন্ট সদস্য, যাদের কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তারা সেই কাজগুলো না করে তারা সব জায়গায় নিজের হস্তক্ষেপ, নিজের অনুগত, নিজের দলের কিছু অযোগ্য অথর্ব মানুষকেও তারা এই জায়গায় কাজে লাগানোর জন্য তারা সব জায়গায় সম্পৃক্ত থাকে। যে কারণে আজকে স্থানীয় সরকার দুর্বল থাকার কারণেই আসলে আমাদের এই দেশটা পিছিয়ে আছে। খুব ভালো বলেছে। এখানে আমার কাছে তো মনে হয়েছে উনি স্থানীয় সরকারের দুর্বলতার কথা বলেছেন। আপনার কি মনে হয় এ বিষয়ে? আমি প্রাথমিকভাবে এই প্রথম কোনো সংসদ সদস্য পদপ্রার্থীকে স্পষ্টভাবে ডিফাইন করতে দেখলাম যে আইন প্রণয়নকারীর কাজ এবং ডেভেলপমেন্ট যারা করেন স্থানীয় সরকার, তাদের কাজটাকে ডিফাইন করেছে। সেটাই ভাবছিলাম, আপনি এটাই বললেন। হ্যাঁ, ডিফাইন করেছে। এবং এটার জন্য উনি মানে অনেক অনেক অনেকভাবে এগিয়ে গেলেন অনেক প্রার্থীদের থেকে। হ্যাঁ, এই বক্তব্যটা দেওয়ার কারণে উনি আলাদা করতে পেরেছেন, আলাদা করেছেন, একবারে ডিফাইন করে দিয়েছে। হ্যাঁ, এবং উনি শুধু আমার মতো করে যদি এটা বলতে পারতেন যে আমার ফার্স্ট যেটা আছে, প্রথম হচ্ছে যে আমি এটা ডিফাইন করেছি ডেভেলপমেন্ট টু ওয়ার্ক আমার কাজ না, আমার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। জি। এবং প্রথম সংসদের প্রথম বিলটাই হবে যাতে কোনো দিন কোনো সংসদ সদস্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে না পারে বা হতে না পারে, এমন একটা বিল আনয়ন করা, শুধুমাত্র আইন প্রয়োগ, আইন প্রণয়ন করে। অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন।